মনও লাগে না, এ জীবনে কিছু যেন ভালো লাগে না। হে নদীর দুই কিনারে দুই তরণী, যতই না বাইনো মোর বাধা, কাছে যেতে তাই পারিনি। এ নদীর দুই কিনারে দুই তরণী, যতই না বাইনো মোর বাধা, কাছে যেতে তাই পারিনি। তুমিও পার থেকে তাই সরণী না, মনও লাগে না, এ জীবনে কিছু যেন ভালো লাগে না। যে ক্লান্ত আজি শক্তি কি হবে আর মিছে মিছে বেবে মিছে না। তুমিও পার থেকে যাও, সরে যাও না, মনও লাগে না, এ জীবনে কিছু যেন ভালো লাগে না। তোমাদের সামনে এই গানটা মানে লতাজি এই গানটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সবার ফার্স্টে জানাই যে আমার পরম শ্রদ্ধেয় অনবদ্য যুগলবন্দী সলিল চৌধুরী ও লতাজিকে আমার ১৭ কোটি প্রণাম ও শ্রদ্ধা, ভালোবাসা। অনেক ছোটোবেলায় এই গানগুলো করতাম, হারিয়ে গেছে মন থেকে হারিয়ে গেছে বলবো না, গলার থেকে হারিয়ে গেছে, গলার সুর থেকে হারিয়ে গেছে। সুর হয়তো অনেক উল্টোপাল্টা হয়েছে, কিন্তু তা অনেক ওই যে বললাম সাহস নিয়ে চেষ্টা করে গাওয়ার চেষ্টা করলাম তোমাদের সামনে। চলো কাজবাজগুলো করতে হবে এবার। তো গুড মর্নিং সকলকে, সকল বন্ধুদের, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। চলো। আর এই দেখো রিজু পুকুরের ছবিটা তুলছে, মানে ভিডিও করছে। আর এই যে আমাদের বাড়ির চারপাশটা দেখছো তো, এই যে আমাদের সামনেটা, আর এই যে কত গাছপালা, সুপুরি গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, এসব নানা রকম গাছগাছালি ফুল গাছে ভরা আমাদের বাড়ি। আর এই যে রাস্তার ধারে চলে এসেছি একদম, দেখছো তো খাঁখা রোদ্দুর, তাকানো যাচ্ছে না। সকাল সবে ৮টা সাড়ে ৮টা বাজে, এখনই রোদের পরিস্থিতি দেখো, তাকানো যাচ্ছে না দুই দিকে। মানুষজন রাস্তাঘাটে এখনই নেই, তাই দুপুরবেলায় কি অবস্থা হবে। তবুও মানুষ যার যার প্রয়োজন বেরোতেই হবে, তাই না? না বেরিয়ে উপায় কি, দরকার থাকলে রোদ্দুরেও বেরোতে হবে। দেখছো পরিস্থিতি, রাস্তাঘাটে লোকজন সেরকম নেই বললেই চলে। প্রচুর গাড়ি ঘোড়া যায় রাস্তার উপর দিয়ে। এই দেখো আমাদের বাড়িতে শুধু জঙ্গল গাছপালা, তাই না, এইসবে ভরা। এত গাছগাছালি আছে বলে একটুখানি হাওয়া টাওয়া দিলে আরামও লাগে, আর ছায়া ছায়া থাকে আমাদের বাড়ির পরিবেশটা। আর রিজু দেখছো তো খেলা করছে, দৌড়ে বেড়াচ্ছে। আমি রান্না করছি আর ওকে ডাকছি যে আয় রোদের মধ্যে ঘোরাঘুরি করিস না। আর এই দেখো এবারে রান্নাঘরে চলে এসেছি। আমার সকালবেলায় উঠে ঘর ঝাড় দেওয়া, বিছানা গোছানো আর ঘর মোছা, টুকিটাকে অন্যান্য কাজ তো হয়ে গেছে। আর তার সাথে লতাজির এই সুন্দর গানটা তোমাদের উপহার দিলাম, কিন্তু খুব টেনশন ভয় হচ্ছিল, ভয়ে ভয়ে গানটা শুরু করলাম। আর এইসব গান না আমার মানে মনে হয় নিজের গলায় একটু চাইতে একটু চেষ্টা করি, ভালো গান সবার একটু গাইতে ইচ্ছা করে, তাই না? তাই আমারও ইচ্ছা করলো, তাই এই গানটা তোমাদের একটু শোনালাম। আর রিজুর বাবা এনেছে রুই মাছ, এই মাছের পেটে ডিম হয়ে গেছে, জানো তো এতে না মাছের কোয়ালিটি খারাপ হয়ে যায়, মাছগুলো নরম হয়ে যায়, কিন্তু কি করা যাবে, এই সময় তো মাছের পেটে ডিম আসবেই। আর এই দেখো
কাচকি মাছ এনেছে, বলে গেছে এটা কড়মড় করে ভালো করে ভাজ দে। আর এর সাথে ডাল করবো না কি রান্না করবো এখনো বুঝতে পারছি না। চলো এগুলো রেডি করেছি, আগে জোগাড় জান্তি করে নিয়ে তারপর রান্নায় হাত দেবো। ওইদিকে তো ভাত বসিয়ে দিয়েছি। আর ওই মাছটা করবো আদা জিরে বাটা দিয়ে পাতলা করে ঝোল করবো। কাঁচকলা কেটে নিয়েছি আর একটুখানি পটল দিয়ে দিলাম। কাঁচকলা পটল আলু দিয়ে পাতলা করে ঝোল করবো। আর এই যে এগুলো বুঝতে পারছো কি বলতো, এগুলো তরমুজের খোসা। সেই বুঝতে, এগুলো হচ্ছে তরমুজের খোসা। এই ফেলে দেওয়া অংশগুলো দিয়ে আমি একটা মেনু রান্না করবো। তোমরা হয়তো ভাবে বাবা এরা কি এইসব ফেলে ফেলে দেওয়া জিনিস দিয়ে রান্না বান্না করে। না গো, এইগুলো দিয়েও খাওয়া যায়। আমি একবার করেছিলাম, একবার না এর আগের বছর আমি 2বার রান্না করেছি এইগুলো দিয়ে। মানে লাউয়ের মতো খেতে লাগে জানো তো। তোমরা করে দেখবে, আমি সত্যি কথা বলছি। তোমরা ট্রাই তো করে দেখো, খাবার জিনিস তো যতই হোক, তাই না? এইগুলো দেখো এইভাবে কাটবো। আর এগুলো কিন্তু মুখ দিয়ে কামড়ে কামড়ে খাইনি। যখন খেয়েছে, মানে আমরা যখন খেয়েছি তখন চামচ দিয়ে তুলে তুলে দিয়ে খেয়েছি। এই জন্য দাঁত ফাঁত মুখ টুক কিছু লাগেনি, কারণ ওদের বলেই দিয়েছিলাম এগুলো দিয়ে আমি রান্না করব। সেই জন্য ওরা চামচ দিয়ে তুলে তুলে খেয়েছে। আর এইভাবে তুলে তুলে খেলেও না তরমুজ খেতেও সুবিধা হয়। এই দেখো এগুলো এরকম করে কাটবো, যতটা সম্ভব ছোট ছোট করে কাটবো। এইগুলো ছোট ছোট করে কেটে নিয়ে তারপর প্রেসারে আমি 2-3টে সিটি দিয়ে দেবো। একটু শক্ত শক্ত থাকে, ভালো করে সিটি দিয়ে মানে সেদ্ধ করে নিতে হবে মূলত। সেটা 3টেতেও হতে পারে 5টাতেও হতে পারে। দেখতে হবে যে সিদ্ধ হলো কিনা, একটু সিদ্ধ হতেই টাইম লাগে। এইবার এইভাবে কেটে নিই আমি ততক্ষণ এগুলো। এই দেখো খোসাটা কিন্তু এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তারপরে তোমাদের বলছি কিভাবে রান্না করব। আগে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে সেদ্ধটা বসায় তাড়াতাড়ি। আমি ছাড়িয়ে নিলাম। এবার এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এগুলোকে সিদ্ধ করতে হবে, ভালো করে সিদ্ধ করতে হবে, একটু সময় লাগে। আর এই দেখো আরেকটা ফেলে দেওয়া জিনিস, এটা তো সবাই জানো, অনেকেই জানো তাই না, কলার খোসা বাটা। এই যে কলা দিয়ে ঝোল করব, তাই এই খোসাগুলো বাটা খেতে দারুণ লাগে জানো তো। এই বাটা যদি ভালো হয় না, এই দিয়েই গরম গরম ভাত খাওয়া যায় কিন্তু। যেমন ধনেপাতা বাটা, কপির পাতা বাটা, এইটাও হয় বাটা। তাহলে আজকে এটা আমি হয়তো করবো না, এটা রেখে দেবো ফ্রিজে, এটা অন্যদিন বাটবো। চলো এবার মাছটা কাটতে হবে। এসে দেখি কারেন্ট চলে গেছে। এই গরম এমনিতে, তারপর আবার কারেন্ট চলে গেল। বললাম না কারেন্টের কোনো বিশ্বাস নেই। কিন্তু আবার মশলাটা আমি করে নিয়েছি সেই ফাঁকতালি, মানে তাড়াহুড়ো করে। আর এই দেখো এগুলো সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হলেও না এরকম গোটা গোটাই থাকবে এগুলো, একদম মানে মিহি হয়ে বা গলে টলে যাবে না কিন্তু। এইভাবে সেদ্ধ হয়ে গেল। এবার আমি কড়াই তেল দেবো। আর এই যে কি মশলা দেবো না, তো এই একই ফর্মুলা যেটা আমি আদা জিরে বাটা দিয়েছিলাম মাছের মধ্যে আজকে। আর সেই রকম আদা জিরে বাটা আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটা রান্না করবো। আর লাস্টে দেবো একটু চিনি। আর সোমবারে দেবো আমি 5 ফোড়ন দিয়ে ভাজা ভাজা হয়ে গেল। এবার এগুলো এখানে একটু নুন হলুদ দেবো। সামান্য নুন দেবো, কারণ মশলার মধ্যে আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে আদা সব একসাথে বেটে রেখেছি বলে সামান্য নুন দিলাম। সেটা বুঝে করতে হবে কি পরিমাণ দিতে হবে না হবে তরকারিতে। এটা একটু ভাজা ভাজা হলে তারপর মশলাটা দিয়ে ভাজা ভাজা করবো। মশলাগুলো দিয়ে কষিয়ে সামান্য একটু জল দেবো। তারপর মাখা মাখা হয়ে গেলে একটু আটার ছিটা দিতে হবে। ভেজাল না দিলে হবেই না, ভেজাল দিতেই হয়। ভেজাল দিতেই হবে, তাহলে রান্নার গুণ বাড়ে না, তাই না? তাহলে এর মধ্যে একটু আটা দেবো আর চিনি দিয়ে নামিয়ে দেবো। ব্যাস, এইভাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে হয়ে গেল একটা মেনু। তোমরা ট্রাই করে দেখো, অবজ্ঞা করো না। খুব একটা খারাপ লাগবে না বলে আমার মনে হয়। কারেন্টে চলে এসেছে। কারেন্ট চলে এসেছে। দেখো লেবু নিয়ে দাঁড়িয়ে আছি। লেবু কিন্তু এখন খাবো না, ভাত খাওয়ার পরে ছেলেদের কেটে দেবো, ওরা খাবে। বুঝতে পারলে? দিদুন যদি না খায় না, দিদুন প্রতিদিন শোনে লেবুগুলো খেয়েছিস, লেবুগুলো খেয়েছিস, ওই ফলটা খেয়েছিস, প্রত্যেকদিন খোঁজ নেয়। সেই জন্য আর ভিডিও দেখে এখন আরও, তাই তো এখন ফাঁকি দেওয়ার ব্যাপার, মানে ফাঁকি দেওয়া যাবে না। সেই জন্য লেবুগুলো বার করে রেখেছি, 2 ছেলেকে খাবার পরে কেটে দেবো। আর এখন যদি কেটে রাখি তাহলে তো ফল জানো তো এত তাড়াতাড়ি কাটা যায় না, ওই জন্য সামনে রেখেছি যাতে মনে পড়ে, তাহলে আমার মা আবার বকাবকি করবে।
আর এই দেখো এই ফাঁকে বাসনগুলো আমি মাজবো, অনেকগুলো বাসন হয়ে গেছে, বাসন মাজবো। আর কাতলি মাছটা দেখি এখন কি করব, ভাজা করব নাকি একটু চুনো মাছের মতো করে করব, সেটা এখন ঠিক করতে পারিনি। আর খুব গরম লাগছে, রান্না যত বাড়াবো ততক্ষণ আমাকে এখানে টাইম দিতে হবে এই রান্নাঘরে গরমের মধ্যে, তাই না? মনে হচ্ছে বয়লারের মধ্যে ঢুকে গেছে ঘরে একেবারে। আমি কি বলবো, মানে ইট ভাটা গরম তাপ আসছে, এত গরম। কিন্তু গরম সহ্য করিতে মানুষকে কষ্ট করেই তো কাজ টাজ করতে হবে, গরম হলে তো কাজ বসে থাকবে না। যার যা কাজ সেই কাজগুলো করতেই হবে গরম সহ্য করে হলেও। কিন্তু ওই যে মুখে বারবার বলছি উঠতি গরম, উঠতি গরম, কাজের তালে থাকলে পরে এত বার গরম গরম আসে না, তাই না? এরকম কাজ করে চলেছি মুখ বন্ধ করে। এবার আমি জল দিয়ে দিলাম, চিনি দিচ্ছি। ভেজালটা তো দেওয়াই হয়ে গেছে, আটা তো দিয়ে দিয়েছি, তোমাদের আর দেখাইনি। ঠিক আছে, একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে, ভালোই লাগে। এবার বাসনগুলো ধোয়া হয়ে রাখো। এই মাছগুলো আঁশ ছাড়ালাম, এখনো ধোয়া হয়নি। এগুলো এই কাতলি মাছগুলো আঁশ হয়, কিন্তু আঁশ ছাড়ালাম, পেটের মধ্যে নোংরা কিছু থাকে সেগুলো বার করলাম, এবার ধোবো। ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না কিন্তু। এবার ভাজা বসিয়ে দিয়েছি। ভাবলাম যে একটু চচ্চড়ি করবো চুনো মাছের মতো, কিন্তু দেখছো তো ঘেমে ঘেমে স্নান করে যাচ্ছি, আর পাচ্ছি না, শরীর অস্থির লাগছে। সেই 7টার আগে রান্নাঘরে ঢুকেছি, এখন বাজে যায় 10:30, প্রায় 10:20। তাহলে মানে এত গরম লাগছে, তাই জন্য ভাজাই করবো। আর নিজের বাবা বলে গেছে এগুলো কড়া করে ভাজা করে রেখো, তোমার আর কিছু করতে হবে না, সেই জন্য এগুলো ভেজেই রাখি। আর এই মাছে না সামান্য পরিমাণ নুন দিয়েছি, হলুদ দিয়েছি। নুন সামান্য পরিমাণ বলছি কেন, এই মাছের মধ্যে না একটু নুন মেশানো থাকে। বাজারে যখন বিক্রি করে এই মাছের মধ্যে। আর বৈরাগী বলে এক ধরনের মাছ আছে, লাল লাল দেখবে, বৈরাগী মাছটা ল্যাসটা বেশ সরু হয়, খুব লাল, মানে ওষুধ মিশিয়ে লাল করে রাখে। তাহলে কাতলি মাছ বৈরাগী মাছের ভাজার সময় অল্প করে তেল দিতে হবে, কারণ বাজারে বিক্রির আগেই ওরা ওই মাছের মধ্যে নুন অ্যাড করে রাখে বেশি করে, সেই জন্য আমি অল্প পরিমাণে নুন দিয়ে ভাজছি। এটা ভাজা হয়ে গেলে আপাতত আমার আজকে রান্না বান্নাটা শেষ হবে, কিন্তু আরও অন্যান্য কাজ আছে টুকটাক। মানে রাত্রে যতক্ষণ না বিছানায় যাব তার আগে বিশ্রাম নেই, তাই না? দিয়ে বুঝলে করেছি দেখো, হালকা পাতলা কাঁচকলা দিয়ে, এর মধ্যে পটল দিয়ে, বড়ি দিয়ে, সব দিয়ে পাতলা ঝোল। আর ওই যে ফেলে দেওয়া জিনিসের অংশ, মানে তরমুজের খোসাগুলো দিয়ে একটা তরকারি করেছি নিরামিষ। আর এদিকে মাছ ভাজা হচ্ছে, মাছগুলো একটু ভেঙে চুড়েই যাচ্ছে। আবার দেখা করবো, বাকি কাজটুকু সেরে নিয়ে। রিজুর পিছনে লাগছে বলে রিজুর মুখটা অফ হয়ে গেছে, দেখছো তো? বড় ছেলে সবসময় ওর পিছনে লাগে, আর ও মুখ খারাপ করে বসে আছে, স্কুলে ড্রেস পরে বসে আছে। ওকে এখন স্কুলে দিতে যাব। আমার মোটামুটি কাজ বাজ সারা হয়ে গেছে, প্রচন্ড গরম লাগছে, এই রোদে বেরোবো কি করে তাই ভাবছি। কিন্তু সকলেই তো বেরোচ্ছে, আমাকেও বেরোতে হবে, এই কাজগুলো করতে হবে। আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমাদের মন ভরে যাচ্ছে, আমাদের পরিবারের সকলের মন ভরে যাচ্ছে। এরকম করে কমেন্ট করতে থাকো আর পাশে থাকো তোমরা, তাহলে পরে আজকের মতো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও যেতে যেতে বলছি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবে তোমরা ভিডিওটা ভালো লাগলে। টাটা টাটা। টাটা। গড ব্লেস।